হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে নতুন দিনের শুরুতে নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আজকে আমি প্রথমে শুরু করছি, সকাল থেকে অনেক কাজ করছি কিন্তু ওগুলা দেখাই নেই ভিডিওতে। ছেলেমেয়েরা স্কুল কলেজে গেছে, প্রাইভেটে গেছে। তারপরে আমি এদিক দিয়ে নাস্তাটা খেয়ে চলে গেলাম বাজারে, বাজারগুলো নিয়ে আসলাম। আসার পরে আমি এগুলো কেটে কুটে পরিষ্কার করবো, রান্না করবো, সবগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি এখন ফ্যানটা ছেড়ে ফ্যানের নিচে বসবো, বসে বোরকাটা খুলে রাখুন, তারপরে একটু ঠান্ডা পানি খেয়ে নিই। একটু বরফ নিলাম, বরফ ঠান্ডা পানি গুলে তারপরে খাবো। খাওয়ার পরে আমি আস্তে আস্তে সবগুলো কাজ করব। অনেক গরম পড়তেছে, প্রায় যেই গরম পড়তেছে, যে রিক্সাওয়ালা আমার রিক্সা দিয়ে আসছি, আমার অনেক কষ্ট লাগছে। আমার মন চাইছিল ওনারা এক গ্লাস ঠান্ডা পানি খাওয়াই। তারপরে উনি রাস্তা থেকে চলে গেল, আর আমি ওনারা আরও 10 টাকা বেশি দিয়েছি। যেখানে 10 টাকা রিক্সা ভাড়া ছিল, আমি ওনারা আরও বাড়তি 10 টাকা দিয়ে দিলাম। আমার অনেক কষ্ট হয় রিক্সাওয়ালা মানুষ দেখলে। আমি এখন মাছগুলোকে বেসিংয়ের মধ্যে ঢালছি, ঢালে এখন মাছগুলোকে ধুয়ে উঠাবো। আর দুইটা বড় বড় রুই মাছ নিছি, রুই মাছের সাথে আবার অনেকগুলো ডিমও পাওয়া গেছে। এই ডিমের রেসিপিটা একদিন আপনাদের সাথে শেয়ার করব। আমি অন্যভাবে ডিম বড়া তৈরি করে কিভাবে রান্না করতে হয় ওইটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখবেন, খেতেও অনেক সুস্বাদু, অনেক ভালো লাগে। এই রেসিপিটা আমার আম্মার কাছ থেকে শেখা। এখন আমি বেসিংয়ের মধ্যে ঢেলে দিয়ে কলটা ছেড়ে দিছি। তারপর আমি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করব। আর হাতের মধ্যে কাটা যাতে না লাগে, এই জন্য আমি পলিথিন হাতে নিয়ে এভাবে মাছগুলোকে ডলে ডলে পরিষ্কার করতেছি। ভালোভাবে মাছগুলোকে পরিষ্কার করবো। পরিষ্কার করে তারপরে এই মাছগুলো কিন্তু আমি বাজার থেকে কাইটা নিয়ে আসছি, মানে ওনাদেরকে দিয়েই, মাছ যারা বিক্রি করে ওনাদেরকে দিয়েই কাটাই আনছি মাছগুলা। বড় বড় মাছ তো আমি কাটতে পারি ঠিকই, কিন্তু সময় লাগবে অনেক। আরও ছোটো মাছ কিনছি, এই জন্য মুরগি আনছি, এই জন্য মাছগুলো কাটায় নিয়ে আসলাম। যে মাছগুলা তাজা মাছ, দেরি হইলে মাছগুলো পচে যাবে, এই জন্য ওনাদেরকে দিয়ে কাটায় নিয়ে আসলাম। আর বাকি বাজারগুলো টুকটাক করে নিয়ে আসলাম। এখন মাছগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জালির মধ্যে পানি ঝরিয়ে নেব। পানিটা ঝরে গেলে আমি এগুলোকে পলিথিনে প্যাকেট করে তারপরে ফ্রিজে রেখে দিব। আমি পলিথিনগুলোর মধ্যে সুন্দরভাবে মাছ, আমাদের ফ্যামিলিতে যতজন লোক, জনপ্রতি 1 পিস করে মাছ আমি পলিথিনে রেখে দিলাম। তারপরে পলিথিনগুলো সুন্দর করে মুড়িয়ে ফ্রিজে রেখে দেব। কথা বলতে বলতে আমার মাছগুলো প্যাকেট করা হয়ে গেছে। আমি এই মাছগুলো এখন ফ্রিজে রেখে দেব। ফ্রিজটার মধ্যে জায়গা অনেক কম, তাই একটু গোছগাছ করে রাখতে হয়েছে। ডিপটা অনেক ছোটো, কিন্তু নর্মালটা অনেক বড়। এখন আমি মুরগিগুলো আর ছোটো মাছগুলো কেটে নেব। আগে আমি মুরগিগুলো তাড়াতাড়ি কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেব। মুরগিগুলোকে কেটে ফেলবো। বাসায় একা একা আছি, সবাই চলে গেছে স্কুলে, মাদ্রাসায়। মেয়েরা চলে গেছে কলেজে, ছেলে চলে গেছে প্রাইভেটে। আমি একাই কাজ করতেছি, বাজার করছি, কাজ করছি। এখন আমি ভাবলাম যে এদিকে কাটাকুটা করতে করতে ভাতগুলো বসিয়ে দিই, তাহলে ভাতও হয়ে যাবে, আমার কাটাকুটা হয়ে যাবে, রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। ছেলেমেয়েরা আইসা আবার খাবার খাবে, এজন্য আমি ভাত বসাইয়া দিলাম। চালগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ভাতের পাতিলটা বসাইয়া দিলাম। ভাতটা রান্না হয়ে গেলে তরকারিগুলো তারপর ঝটপট করে রান্না করতে পারবো, এজন্য ভাতটা বসাইয়া দিলাম। এদিকে চাল দিয়ে দিলাম, ভাতটা চুলায় দিয়ে দিব। এদিকে আমার একসাথে অনেকগুলো কাজ হবে, ভাতও হবে, ওদিকে কাটাকুটাও হবে, তারপর আবার রান্নার ফাঁকে ফাঁকে ঘর টর গোছগাছ পরিষ্কার করে নেব। এখন আমি মুরগিগুলোকে পিস পিস করে পরিষ্কার করব। এর মধ্যে হঠাৎ বসা থাকতে থাকতে আমি দেখি দরজার মধ্যে হঠাৎ কে জানি খটখট আওয়াজ করতেছে। দরজা খুলে দেখলাম একজন বৃদ্ধ মহিলা, উনি কিছু চাইতেছিল। তখন জিজ্ঞাসা করলাম যে ওনারে কী নিবে, তো উনি বললো চাউল নেবে, তাই ওনারে একটু চাউল দিয়ে দিলাম। ভালো লাগে, আল্লাহর রাস্তায় কিছু দান করতে পারলে ভালো লাগে। আপনারা সবাইও দান করবেন আর আমার জন্য দোয়া করবেন, যাতে আল্লাহ পাক আমাকে এত তৌফিক দেয় যাতে আমি মানুষকে 2 হাত ভরে দান করতে পারি। আমার আসলে মনটা অনেক বড়, সবাইকে দিতে পারলে অনেক আনন্দ লাগে, খুশি লাগে। আমি সবাইকে সবসময় দিতে চাই মানুষকে। বিশেষ করে বৃদ্ধ মানুষ দেখলে আমার অনেক মায়া হয়, আমার অনেক মায়া লাগে। মানুষের জন্য মায়া মানুষেরই লাগে, কিন্তু বেশি মায়া যাদের তারাই জীবনে কষ্ট পায় বেশি। যেমন আমি সবাইকে বিশ্বাস করি, মানুষরা খুব সহজে বিশ্বাসও করি,
আমার মানুষের প্রতি মায়াও লাগে, এজন্য আমি জীবনে বিভিন্ন জায়গায় ঠকিও, আপন মানুষেরা আমারে ঠগায় বেশিরভাগই, কষ্টও দেয় বেশি আমার নিজের মানুষেরা। এখন আমার মাংসগুলো কাটাকুটা হয়ে গেছে, আমি এগুলো ধুয়ে পরিষ্কার করে তারপরে আমি প্যাকেট করে নিছি। আমি এগুলোকে ফ্রিজে রেখে দেবো। ফ্রিজের উপরের জায়গাটা খালি করছি মুরগির জন্য, আর নিচেরগুলোর মধ্যে রেখে দিছি আমি মাছগুলো রেখে দিছি, আর উপরে মুরগিগুলো রাখলাম। এখন আমি ছোটো মাছগুলো আস্তে আস্তে কেটে নেব। তারপরে আজকে আমি ছোটো মাছ রান্না করব, আপনারা রেসিপিটা দেখবেন। ছোটো মাছ দিয়ে কিভাবে আমি আম দিয়ে রান্না করি, পুরো রেসিপিটা দেখবেন। আমার ছোটো মাছগুলো কথা বলতে বলতে কাটা হয়ে গেছে। আমি এখন ভালোভাবে লবণ দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিছি, মাথাগুলো আলাদা করে নিছি। আর এই যে ছোটো ছোটো মাছের মাথাগুলো কিন্তু মাছের সাথে থাকলে কাটা কাটা লাগে, তখন বাচ্চারা খেতে চায় না, তাই আমি মাছের মাথাগুলো আলাদা কেটে নিছি। আর মাথাগুলো আমি ফেলবো না, আমি এই মাথাগুলোকে আলাদা ভাজি করব। আমার এই রেসিপিটাও আমার অন্য একজন খালার কাছ থেকে শিখা, উনি ওনার স্বামীর জন্য এভাবে ছোটো মাছের মাথাগুলো প্রতিদিন এরকম ভাজি করতো। আমি দেখতাম, আমার পাশাপাশি বাসায় থাকতো, আমরা একসাথে বাড়া থাকতাম। ওনার কাছ থেকে আমার ওই রেসিপিটা শেখা। আমি আসলে মাছের মাথা যে এভাবে ভাজি করে খাই কখনো খাই নাই, ওনার কাছ থেকে দেখার পর থেকে আমি আর ফালাই না, এগুলো খাই। ওনার যে খালুর জন্য রান্না করতো খালা, ওই খালুটা এখন নাজ নাই, আল্লাহ ওনার বেহেস্ত নসিব করুক। খালা এখনও আছে, ওনার ছেলেদের কাছে থাকে। কথা বলতে বলতে আমার এদিকে মাছগুলো রেডি করা হয়ে গেছে। ছোটো মাছ এভাবে মাখিয়ে ঝুঁকিয়ে বসালে ভালো লাগে। আমি আম দিয়ে আমার মলা মাছগুলোকে সুন্দর করে মাখিয়ে বসিয়ে দিলাম। এখন চুলার আগুনটা আমি একটু লো হিটে রাখবো, মানে মাঝামাঝি হিটে রাখবো, বেশিও না আবার কমও না, এরকমভাবে রাখবো। আস্তে আস্তে আমার মাছগুলো হোক। আমি এখন মাছের মাথাগুলোকে রেডি করে নেব। মাছের মাথা ভাজির সাথে এভাবে তারপরে পেঁয়াজ, লবণ, মরিচ, হলুদ এভাবে দিয়ে মেখে তারপরে রেখে দিব আমি, যাতে মাছের মাথার ভিতরে লবণ মরিচগুলো ঢুকে। আর ওই দিয়ে আমার রান্নাটা হয়ে গেছে, আমার মলা মাছ রান্নাটা প্রায় হওয়া শেষ দিকে। আর একটু ঝোলটা শুকানো হবে, ঝোলটা শুকালে ভালো লাগে। ছোটো মাছ যত শুকনো শুকনো হয় খেতেও ভালো লাগে, তাই আমি ঝোলটা আরও শুকাবো। আর এদিকে কথা বলতে বলতে আমি এদিক দিয়ে আরও অনেক কাজ করতেছি, পরিষ্কার করতেছি, হাঁড়ি পাতিল ধুয়ে নিলাম। তারপরে আমি বেসিনগুলো মাজবো। আমি প্রতিদিনই প্রায় বেসিন পরিষ্কার করি, রান্নার পর আমি পুরো পাকঘরের দেয়াল বেসিন সব পরিষ্কার করি, না হলে ভালো লাগে না। তাই আজকে আরও মাছ ধুইছি, এজন্য মাছের একটা গন্ধ গন্ধ লাগবে, এই জন্য আমি ভালোভাবে সাবান দিয়ে আজকে আরও একটু ভালোভাবে পরিষ্কার করে নেব। আল্লাহর কাছে কত ইচ্ছা নিজের একটা বাড়ি যদি থাকতো, তাহলে এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতাম। আল্লাহ যদি আমার একটা বাড়ি দিত, সবসময় মনের মধ্যে অনেক বড় আশা, আমার নিজস্ব একটা ফ্ল্যাট থাকবে, আমার ফ্ল্যাটে আমার সব ফার্নিচারগুলো গোছগাছ করা থাকবে, সুন্দর থাকবে, মনের মতো সাজিয়ে রাখবো, প্রত্যেকটা রুমে রুমে সাজানো গোছানো থাকবে। আমার অনেক মনের ইচ্ছা, আল্লাহ যদি পূরণ করে কখনো হয়। সবাই দোয়া করবেন আমার সাথে, আপনারা সবাই যদি আমার পাশে থাকেন, দোয়া করেন, তাহলে